হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা আলোচনা করব কিভাবে আপনি ইউটিউব এসইও করবেন। ভিডিও সঠিকভাবে আপলোড করার জন্য ইউটিউব এসইওটা মাস্ট। ঠিক আছে, ইউটিউব এসইও যদি আপনার ভুলভাল হয় বা যদি আপনি ভালোভাবে সেটিংস না করেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটা র্যাঙ্ক করবে না। আশা করছি বুঝতে পারছেন। ইউটিউব এসইও এমন একটা জিনিস যেটা যদি আপনি ভালোভাবে সেটিং না করেন, তাহলে আপনার ভিডিও সঠিকভাবে র্যাঙ্ক করবে না, ভিউয়ার্স আসবে না, ঠিক আছে, সাবস্ক্রাইব বাড়বে না। সো সেই জন্য ইউটিউব ভিডিওটা আপলোড করার সময় আপনাকে সঠিকভাবে এসইওটা করতে হবে, মাস্ট। সো আপনি কিভাবে করবেন সেটাই আজকে আলোচনা করব। সো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে শেয়ার করে দেবেন। ওকে, সো চলুন তাহলে আমাদের টপিক্সে যাওয়া যাক। এখানে আমি একটা নিয়ে নিয়েছি জাস্ট একটা ডেমো ভিডিও, যে ভিডিওটা দিয়েই আজকের টপিক্সটা আমি দেখাবো। ওকে, সো তাহলে চলে যাওয়া যাক ইউটিউবে। ইউটিউব দেখছেন এখানে একটা প্লাস বাটন রয়েছে, প্লাস বাটনে ক্লিক করলাম। এখানে দেখুন ক্রিয়েট এ শর্ট, আপলোড এ ভিডিও, গো লাইভ, তিনটে অপশান আছে। সো আমি ভিডিও যখন আমার রেকর্ডিং করা আছে তাহলে আমি আপলোড ফাইলে করবো, আপলোড এ ভিডিও। 19 সেকেন্ড একটা ভিডিও আছে, নিয়ে নিলাম। এই ভিডিওটা আমরা আপলোড করবো আজকে। নেক্সট, দেখতে পাচ্ছেন ভিডিওটা চলে এসছে। এখানে ক্রিয়েট এ টাইটেল চাইছে, অ্যাড ডেসক্রিপশান চাচ্ছে। এই যে আপনাদের অপশানটুকু রয়েছে দেখুন, এই যে অপশানটা, এটা আপনারা কখনো ভিডিও আপলোড করার সময় এটাকে কখনো পাবলিক মুডে রাখবেন না। এটাকে তখনই পাবলিক মুডে করবেন যখন আপনার ভিডিওর এসইওটা পুরো কমপ্লিট হয়ে যাবে, ফুল কমপ্লিট হয়ে যাবে, তখন এটাকে পাবলিক করবেন। আমি যখন দেখুন আপনাদের এখানে আনলিস্ট রেখে দিয়েছি, আপনারাও এটাকে আনলিস্ট করেই মানে এটা আপলোডটা করবেন। যখন ভিডিওটা সম্পূর্ণভাবে এসইও কমপ্লিট হয়ে যাবে তারপরেই আপনারা এখানটাতে পাবলিক করবেন। ওকে, সো এখানে চাইছে লোকেশন দেবো। চলুন তাহলে আমরা প্রথম থেকে শুরু করি, স্টেপ বাই স্টেপ। সো আমি বলতে চাইবো টাইটেলে কী লিখবেন। ঠিক আছে, দেখুন আমি এখানে কিছু কিওয়ার্ড নিয়ে নিয়েছি যেগুলো আমার গুগল ডক্সে মানে সেভ করা আছে। সো আমি সেখান থেকে কপি করে নেব। দেখুন আমি লিখে রেখেছি হাউ টু মেক ইউটিউব এসইও। ওকে, এটাকে কপি করে নিলাম। এখানে গিয়ে পেস্ট করে দেবো, ওটাকে পেস্ট। তারপর দেখুন এখানে চাইছে অ্যাড ডিসক্রিপশনস। অ্যাড ডিসক্রিপশনটাও আমি ওখানে লিখে নিয়েছি। দেখুন এখানে ডিসক্রিপশন লেখা আছে, ঠিক আছে। সো আমি এখানে ডিসক্রিপশানে লিখেছি কী কী, সেগুলো আপনি দেখে নেবেন। এখানে ডিসক্রিপশানে আমার চ্যানেলের নাম, ভিডিও, আপনার কিওয়ার্ডটা দিয়েছি। ওকে, সাথে কিছু হ্যাশট্যাগস দিয়েছি, সাথে দিয়েছি আমার ফেসবুক পেজ লিঙ্ক, টুইটার পেজের লিঙ্ক, ইউটিউব পেজ লিঙ্ক এবং ইনস্টাগ্রামের লিঙ্ক, সাথে কিছু নোট রেখেছি এখানে। এখান থেকে কপি করে নিলাম, নিয়ে জাস্ট ওই ডিসক্রিপশানে পেস্ট করে দেবো। দেখতেই পাচ্ছেন আমি এখানে পেস্ট করে দিয়েছি। এবার এই ভিডিওটা কি বাচ্চাদের জন্য? যদি আপনার ভিডিওটা বাচ্চাদের জন্য হয় তাহলে আপনি এখানে ক্লিক করে এটাকে
এখানটাতে ক্লিক করে লিখবেন ইয়েস ফর কিডস। যদি আপনাদের বাচ্চার জন্য না হয় তাহলে আপনি এটা যেটা আছে নো ইটস নট মেড ফর কিডস, তাহলে এটাই রাখতে পারবেন। তারপর লোকেশানটা আপনি যদি কলকাতা থেকে হন কলকাতা থেকে দেবেন। যদি আপনি যে জায়গা থেকে ইয়ে করছেন সেই জায়গার নামটাই দিয়ে দেবেন, ঠিক আছে। এটা আমি এখানে কলকাতা ওয়েস্ট বেঙ্গল দিচ্ছি কারণ আমি কলকাতা থেকে করছি। আর এবং কলকাতা দেওয়ার কারণটা হচ্ছে এটাই যে কলকাতা থেকে যখনই কেউ কোনো ভিডিও সার্চ করবে, মানে যদি জাস্ট ইউটিউব এসইও বলে বা যদি ইউটিউব মেক এসইও যদি এরকম কিছু কেউ ভিডিও মানে সার্চ করে, তাহলে আমার ভিডিওটা আগে আসবে। তার কারণ হচ্ছে আমি কলকাতা থেকে ওটা লোকেশনটা দিয়েছি কলকাতা, আর যদি কেউ কলকাতা থেকে কেউ ওটা সার্চ করে তাহলে আগে আমার ভিডিওটাই আসবে। এটাই হচ্ছে লোকেশন দেওয়ার কারণ। ওকে, সো অ্যাড টু প্লে লিস্ট এখান থেকেও দিতে পারেন আপনি, কিংবা আপনি ইন্ডেক্স ব্রাউজারে গিয়ে আপনি ওখান থেকেও দিতে পারেন, ঠিক আছে। আমি ওখান থেকেই দেবো, ওখান থেকে দিলে আমি ভালো কিওয়ার্ডগুলোও পাবো, সেজন্য আমি ওখান থেকে দেবো, এখান থেকে দেবো না। সো তাহলে আমি এখান থেকে এটাকে আপলোড করে দিচ্ছি। ওকে, সো দেখুন এখানে আমার ভিডিওটা আপডেট হচ্ছে, ঠিক আছে। এখান থেকে তারা ভিডিওটা আপলোড নিক, আমি তাদের কিছু কাজ ওখানে গিয়ে করে নেব। প্রথমে ইউটিউব স্টুডিও থেকে কিছু কাজ করবো, তারপরে চলে এসেছি। এবার দেখুন এই যে আমাদের ভিডিওটা আপডেট হয়ে আছে, এটাকে আমরা এবার সেটিংসটা করব, ঠিক আছে। তাহলে আমি এই ভিডিওর উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে একটা আমার বাটন আছে, মানে জাস্ট কলমের মতো চিহ্ন আছে, এটাকে ক্লিক করলাম। দেখুন এখানে থাম্বনেল বলে একটা অপশান আছে, মানে থাম্বনেল বলতে একটা ফ্যানের মতো অপশান আছে এই স্ক্রিনের উপরে। এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করে কাস্টম থাম্বনেল করলাম। কাস্টম থাম্বনেল করে এখান থেকে আমরা থাম্বনেল চুজ করে নেব, যে থাম্বনেলগুলো আমি সেভ করে রেখেছি আগে, ঠিক আছে। আপনারা কীভাবে থাম্বনেল বানাবেন তার ভিডিওটা আমি এর আগে করে দেখিয়েছি, চাইলে আপনারা সেটাও দেখে নিতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে আমার থাম্বনেলটা বানানো আছে হাউ টু মেক ইউটিউব এসইও। সো এটাকে আমি সেভ করলাম, সিলেক্ট করে দিলাম। ওকে, সো এখানে আমার এটা দেখছেন আনলিস্ট রয়েছে, এখানে অ্যাড টু প্লে লিস্ট চাইছে, এখানে আমার প্লে লিস্টটা আমি এখানে সেট করে দেবো, ডান করে দেবো। এখানে কিছু অ্যাড ট্যাগ চাইছে, কিছু অ্যাড ট্যাগ করে দেবো। অ্যাড ট্যাগগুলো দেখুন আমার এখানে লেখা আছে, আমি গুগল ডক্সে সেভ করে রেখেছি অ্যাড ট্যাগসগুলো। সো হাউ টু মেক ইউটিউব স্টুডিও দেখতেই পাচ্ছেন এখানে আমার এগুলো সেভ করা আছে। এটাকে আমি এখান থেকে কপি করে নেব, নিয়ে চলে যাবো ফের ইউটিউব স্টুডিওতে। এখানে পেস্ট করে দেব। দেখতে পাচ্ছেন আমি এখানে কিছু অ্যাড করে দিয়েছি, কিছু ট্যাগ আমি এখানে অ্যাড করে দিয়েছি, আপনারা এইভাবেই ট্যাগগুলো অ্যাড করে দেবেন। ওকে, তারপর আমি অ্যাডভান্স সেটিংয়ে যাব। এখানে দেখুন আমার ক্যাটাগরিটা এডুকেশনস আছে, আপনাদের ভিডিওটা যে ক্যাটাগরির হবে আপনারা সেটা এখান থেকে চুজ করে নেবেন। সরি, তারপর লাইসেন্স অ্যান্ড রাইটস অনারশিপস, এখানে দেখুন স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স আছে, আপনারা এটাকেই সিলেক্ট করবেন। তারপরে অল কমান্ডস করবেন, ইউজার ক্যান ভিউ রেটিং ফর দিস ভিডিও, সবগুলো অন করে দেবেন। ডিস্ট্রিবিউশন অপশানস, এটাতে আপনি অ্যালো এমবেডিং করে দেবেন। ওকে, দিয়ে সেভ করে দেবেন। দেখতে পাচ্ছেন এখানে আমি এটা করে নিয়েছি ট্যাগগুলো। তারপরে এখানে যে সেভ বাটনটা আছে আপনি এখানটাতে সেভ করে দেবেন। তাহলে এখান থেকে এটা আমাদের পোস্ট হয়ে গেল। তারপর আমরা এখান থেকে চলে যাব এবার ইন্ডেক্স ব্রাউজারে। ওকে, চলে এসেছি, এখান থেকে ইউটিউবে ক্লিক করব, এখান থেকে ডেস্কটপ
দেখতে পাচ্ছি আমরা অ্যান্ড্রয়েড ব্রাউজার ডেস্কটপ ভার্সনে চলে এসেছি। এখান থেকে এবার আমার চ্যানেলের নামের উপরে ক্লিক করব। চ্যানেল নামের উপরে এখানে আমার ভিডিও লিস্টগুলো চলে এসেছে। আমার এখনই যে ভিডিওটা আপলোড হচ্ছে সেটা হচ্ছে যে হাউ টু মেক ইউটিউব এসিও, এখানে ক্লিক করব। দেখুন আমরা অপশানে চলে এসেছি। ঠিক আছে, এই অপশানে গিয়ে আমাকে কি করতে হবে, দেখুন এখানে এই যে ভিডিও ল্যাঙ্গুয়েজ আছে, এখানে ক্লিক করে আমাকে এটাকে, আমার ভিডিও ল্যাঙ্গুয়েজটা হচ্ছে বাংলা, সেখানে আমি বাংলা চুজ করে নেব। তারপরে টাইটেল অ্যান্ড ডিসক্রিপশনস ল্যাঙ্গুয়েজ, আমার টাইটেল অ্যান্ড ডিসক্রিপশনটা ওটা ইংরেজিতে আছে, ওটা আমরা এখানে ইংরেজিতে চুজ করব। ক্যাপশনটা ছেড়ে দেবেন, ঠিক আছে, ক্যাপশন দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপরে এখানে কমপ্লিট হয়ে গেল। এবার আপনি ওটাকে স্ক্রল করে নিচের দিকে নামাবেন। তারপরে দেখুন এখানে রেকর্ডিং ডেট চাইছে, রেকর্ডিং ডেটটা দিয়ে দেবেন। ভিডিও লোকেশন তো কলকাতা দেওয়াই আছে। তারপরে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এখানেও সব কিছু দেওয়া আছে, যেমন আছে তেমনই থাকবে। ওকে, ক্যাটাগরিতে এডুকেশন দেওয়া আছে, অ্যালো অল কমেন্টস করা আছে, সব কিছু এখানে নর্মালি আছে। সো তারপরে এবার আমাকে রাইট সাইডে দেখতে হবে কী আছে। রাইট সাইডে এখানে আছে আমার কার্ড আছে, অ্যান্ড স্ক্রিন আছে, সাবটাইটেল আছে এবং রেস্ট্রিকশানস রয়েছে। ঠিক আছে, এখানে আমি রেস্ট্রিকশানস কিছু দেবো না, এখানে আমার সাবটাইটেলে কিছু দেবো না। এখানে অ্যান্ড স্ক্রিনে যদি আপনি কিছু অ্যাড করতে চান তাহলে আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন, কিন্তু আমার ভিডিওটা শর্ট হওয়ার জন্য আমি এখানে কিছু অ্যাড করতে পারছি না। ঠিক আছে, সো তারপরে এখানে আপনাদের কার্ডস আছে, কার্ডসে আপনি আপনার মতো সিলেক্ট করবেন। তারপরে আপনার এই যে সেভ বাটনটা লেখা আছে, এখানে এখানে সেভ করে দেবেন। সেভ হয়ে গেলে এটা আপনার তাহলে এটা সম্পূর্ণ আপনার সেটিংসটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল। তারপরে আপনি এখানে কি করবেন, আপনার এই যে আনলিস্টেড রয়েছে ভিজিবিলিটিতে আপনি করবেন, ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে অপশান আসবে প্রাইভেট, পাবলিক না আপনার আনলিস্টেড। আমাকে এখানে পাবলিক করতে হবে। পাবলিক করার পরে এখানে এই যে ডান লেখা আছে, ডান করে দিতে হবে। ঠিক আছে, ডান করে দিলে এটা কি এখন এবার সবাই দেখতে পাবে। ওকে, সো এই ছিল আমাদের সেটিংস। আমি এখান থেকে সমস্ত সেটিংসগুলো করে দিয়েছি। ঠিক আছে, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা শেয়ার করে দেবেন। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।